আসসালামু আলাইকুম। যমুনা ফিউচার পার্কের মসজিদের অবস্থানটা কোথায় একটু দেখতে যাব। লেভেল 3-তে শপ 33C017 ক্যাচি, তারপরে স্টাইল বার্গার এর মাঝখান দিয়ে লেভেল 3-তে আছে নামাজের স্থান। এ হলো নামাজের স্থান। দেখুন এত বড় একটা শপিং মল। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল। কিন্তু এই হলো নামাজের স্থান। মসজিদটাকে একটু উন্নয়ন করা যেত। মসজিদের ভিতরে এই হলো অবস্থা। মনে হয় যেন পরিত্যক্ত একটা রুম রেখে দিয়েছে, এখানে নামাজ পড়ে সবাই। এ হলো যমুনা ফিউচার পার্কের নামাজের স্থান। সুন্দর করে মসজিদটা বানাইতে পারত, একটু ডেকোরেশন করা যেত। এত বড় মার্কেট, উপরে সিলিং, উপরে এসির লাইনগুলো, পাইপগুলো এইভাবে চলে যাচ্ছে, কারেন্টের লাইন। খুবই দুঃখজনক কথা। এত বড় একটা মার্কেট, বাংলাদেশের সবচেয়ে বড়, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট, কিন্তু সেখানে নামাজ পড়ার জন্য সুন্দর কোনো সুব্যবস্থা নাই। আছে, একটা রুম রেখে দিছে, পরিত্যক্ত রুমের মতন একটা রুম, কিন্তু অজু স্থান আরো দূরে, অজুর জন্য খুঁজতে হবে। এ হলো নামাজের স্থান। অজু কোথায়? অজুর জন্য খুঁজতে হবে সবাই। মসজিদের পাশে একটা সুন্দর করে মসজিদ বানাইতে পারতো, অজু ঘরটা কাছে রাখতে পারতো। অজুখানায় যে সামনে, অজুখানা এই দিকে, অজুখানার জন্য মানুষ খুঁজতে হয় অনেক কষ্ট করে। মসজিদের সাথে যদি অজুখানাটা রাখতো তাহলে সবাই সাথে সাথে অজু করে নামাজ পড়তে পারতো। এই যে পাশে একটা রুম ফাঁকা আছে, এগুলোতে তারা ব্যবহার করতে পারতো। এই যে রুম ফাঁকা আছে, না সেখানে ওরা করে নাই। ওরা কি করলো? কোথায় যেতে হবে? অজুখানা, ওই যে অজুখানা, অজুখানা তীর চিহ্ন দিয়ে রাখছে। অজুখানা এইদিকে। আমি এখন অজুখানার দিকে যাচ্ছি। অজুখানার জন্য কত কষ্ট করতে হবে। এই যে অজুখানা, তারা তাদের অজুখানা, অজুখানা, অজুখানা এইদিকে। এত কষ্ট করে তাদেরকে অজু করতে হবে। দেখুন, এই হলো অজুখানা। অজুখানার জন্য বিরাট লাইন। ভিতরে হলো অজুখানা। দুঃখজনক কথা, এত বড় শপিং মলের অজুখানার এই দুরবস্থা। সবাই দাঁড়ায় আছে অজুখানার জন্য লাইন দিয়ে। আমি নামাজ পড়ে ফেলছি, অনেক কষ্ট করে উঁচু করে তারপরে আসছি। একটু দেখাবো শুধু। এই যে অজুখানার অবস্থা আমাদের। এটা ভিডিও করে রাখতেছি। এদের এত বড় একটা মার্কেট, এদের অজুখানার এই অবস্থা কেন? দেখেন, সবাই লাইনে দাঁড়ায় রাখছে অজুখানার জন্য। বাংলাদেশের এত বিখ্যাত মার্কেট, তার অজুখানা কোথায়, কি অবস্থা একটু দেখুন। সবাই সবাই কষ্ট করতেছে অজুখানার জন্য, অজু করার জন্য। এটা অজুর সিরিয়াল। এত বড় মার্কেট, এর একটা অজুখানা সুন্দর করে করতে পারলো না।
আবার খুঁজতে হবে, যারা উজু করে আবার সেই নামাজের দিকে যেতে হবে। সবই কমার্শিয়াল, এত বড় মার্কেট। সেখানে ওজুখানাটা সুন্দর করে মসজিদের সাথে করলে কোটি কোটি টাকা তাদের ব্যবসা হচ্ছে। একটা রুম, বড় একটা রুম, তার পাশে একটা ওজু রুম, তারপরে টয়লেট। এখানে কিন্তু টয়লেট নাই, ওয়াশরুম নাই, ওয়াশরুম নর্মাল। যারা ওয়াশরুমে যাবে তারা আবার আরেক দিকে খুঁজবে ওয়াশরুম কোথায়। এই যে পাশেও কিন্তু রুম খালি আছে, বড় রুম, মানুষ এখানে নামাজ পড়তেছে। আমি অনেক খুঁজে নামাজ পড়ে তারপরে ভিডিওটা করলাম। আশেপাশে রুম অনেক খালি আছে, ইচ্ছা করলে এই সমস্ত রুমে ওজু প্লাস ওয়াশরুম রাখতে পারত। এটা একবারে পিছন সাইড। এই হলো ওয়াশরুম। ওয়াশরুম হলো এই, এখানে ওয়াশরুম হলো নর্মাল বিল্ডিং এর যেটা ওয়াশরুম সেভাবে আছে। ওয়াশরুমে মানুষ অনেক কষ্ট করে উজু করে। আমরা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ, বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল, শুধু বাংলাদেশ না দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ শপিং মল। কিন্তু এখানে নামাজের এই দুরবস্থা। নামাজ পড়তে আসলে অনেক কষ্ট করতে হয়। এখন তো আসর নামাজ, বাকি নামাজের সময় তো তখন উজুও করতে পারবে না, যারা উজু করতে চাবে উজুও করতে পারবে না সহজে। উজুর জন্য লাইন দাঁড়ায় থাকতে হবে। এদিকে কত আলোকিত জায়গা, কিন্তু মসজিদের জায়গাটাকে আলোকিত করা যেত, লাইটিং করা যেত, আরো সুন্দর করা যেত, অজু স্থান রাখা যেত। থাকার মধ্যে শুধু টাইলস আছে, ফ্লোর, আর কিছু নাই। মসজিদের সৌন্দর্য আর কিছুই নাই। রুমগুলো অত সুন্দর না, একটা রুম, লাইট নর্মাল টিউব লাইট, উপরে এই অবস্থা। এই ডেকোরেশনটা করলে ওদের কি কোটি কোটি টাকা লস হয়ে যেত। দরকার হলে নামাজের সময় তো আরো বড় জায়গা লাগে। আরেকটা বড় পাশের রুমটা ফাঁকা ছিল, ওই রুমের মধ্যে ওজুখানা, ওয়াশরুমটা যদিও পাশে আছে, ঠিক আছে, ওজুখানার জন্য বড় করে একটা করা উচিত ছিল। ধন্যবাদ। আমি সবসময় যখনই দেখি এই ধরনের ত্রুটি তখন একটু জানালাম, ভুল হলে ক্ষমা করবেন এবং সবাই শেয়ার করে দেন। যদি এটা বড় কোনো কর্তৃপক্ষের নিকট যায়, তারা যদি কোনো ব্যবস্থা নেয়।
এই যে পাশেই আমি দেখাচ্ছি, পাশে বিরাট একটা রুম ফাঁকা আছে, ভালো জিনিস। ওই পাশেও আছে। ওদের জায়গার সংকট হতে পারে, ঠিক আছে। এত বড় রুম ফাঁকা পড়ে দিছে। এদিকে উজুখানাগুলি করা যেত, মানুষের উজু করতে অনেক কষ্ট হয়, লাইন ধরে দাঁড়ায় রয়েছে। যারা এখানে নতুন আসবে তারা উজুখানা করতে করতে আবার চলে যাবে কতক্ষণ টাইম। এই পাশেও ছোট একটা রুম আছে, এই রুমটাকে তো ইজি উজুখানা হিসেবে ব্যবহার করা যেত, ইজি। এই যে ফাঁকা পড়ে রয়েছে, কোনো ভাড়া হয় নাই। এই যে এখানে উজুখানা, ওয়াশরুম, নামাজের জন্য একটা স্পেস দিয়ে সুন্দরভাবে এটা নিয়ে যেতে পারত। এই যে এগুলো ফাঁকা পড়ে রয়েছে। বড় বড় মার্কেটের এগুলো কেউ দেখান নাই তো মনে হয়, তাই যেখানে অনেক ফাঁকা রুম আছে, কিন্তু উজুখানা নিয়ে গেছে কোথায়, অনেক দূরে। ছোট্ট একটা রুম, ছোট্ট একটা উজুখানা, টাকা নষ্ট হয়ে যাবে, সেই জন্য বেশি স্পেস দেয় নাই, মানুষের লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়। মসজিদের জায়গাটা যদিও বড় আছে, আর একটু বড় করা যায়, ডেকোরেশন করা যায়, লাইটিং করা যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই যেখানে একটা ওয়াশরুম আছে, দুই পাশে ওয়াশরুম আছে, ঠিক আছে, কিন্তু অজুখানাটা নাই। অজুখানার জন্য মানুষ এত কষ্ট করতেছে, লাইন ধরে এখনো দাঁড়ায় রয়েছে। এখনো মানুষের কত বড় লাইন দেখি তো। লাইনটা ছোট হয়েছে, ইফতারের টাইম কাছাকাছি চলে আসছে। বড় লাইনটা এখন ছোট হলো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বিশেষভাবে জানানো যাচ্ছে শপিং মলের ভেতর থেকে একটি ব্যাগ পাওয়া গিয়েছে, যার ব্যাগ আমার এই লাইভটা শেয়ার করে দিবেন। যদি কোনোভাবে ভালোভাবে একটা উজুখানার ব্যবস্থা ওরা করতে পারে। যমুনা ফিচার পার্ক কর্তৃপক্ষ যদি উজুখানা, মানুষের একটু কষ্টটা লাঘব হবে যারা নামাজ পড়তে আসবে। ছোট্ট একটা ইসলামিক কাজে এসে শর্ট হয়ে যায়, উজুখানা জায়গা নাই। মসজিদটা কত বড় দিয়েছে, ভালো। হ্যাঁ, এই যে সবাই বসে ইসলামিক কাজে এসে শর্ট হয়ে যায়, মানুষ বসার জায়গা পায় না, উজুখানা করছে এখানে। হায় হায়, এ হলো অবস্থা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।